হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট বুক, ডোপামিন ডিটক্স। আর এই বইটা আমার কাছে সব থেকে ফেভারিট লাগছে। এক হিসাবে ছোট, আরেক হিসাবে হচ্ছে আপনার আমার লাইফের সাথে খুবই রিলেটেড করতে পারছি, তাই আমি এই বইটা একদিনে এক বসায় শেষ করছি এটা। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই ডোপামিন মানেটা কি। ডোপামিন হচ্ছে ব্রেনের মস্তিষ্কের একটা নিউরো ট্রান্সমিটার, যেটা আপনাকে লাইক কোনো একটা আনন্দের সংবাদ পেলে বা আপনার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে যে আপনারা রিলেট করতে পারবেন যখন আপনার ফোনে কখনো কোনো নোটিফিকেশন আসলে, কোনো মেসেঞ্জারে মেসেজ আসলে, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে আপনার মনের অজান্তে আপনার হাতটা চলে যাচ্ছে। এই যে আপনার হাতটা চলে যাচ্ছে, এই যে নোটিফিকেশনটা আসছে, এটাই হচ্ছে আপনি যে এই যে আপনি যে বুঝতেছেন, এই যে আপনি যে হাতটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার ডোপামিন। তখন আমাদের শরীর ভাবতে থাকে যে হয়তোবা এটাই খুবই ভালো কাজ এবং এটা আমরা বারবার করি। তবে এই ছোট ছোট ভালো লাগার পিছনে ছুটতে থেকে আমরা হারিয়ে ফেলি আমাদের ফিউচারের ফোকাস, ডিসিপ্লিন, এগুলো আমরা হারিয়ে ফেলি। ইন দিস জেনারেশন আমরা সবাই ডোপামিন পাচ্ছি। কিভাবে পাচ্ছি? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং কি ফাস্টফুড খাবারের মধ্যে। এগুলো আমরা আমাদেরকে আনন্দ দিচ্ছে। তবে যখন আমরা পড়তে বসি, যখন আমরা এক্সারসাইজ করি, যখন আমরা ক্যারিয়ার নিয়ে ভাবি, তখন আমাদের বোরিং লাগে। এই বইটি বলে যদি এই সমস্যার সমাধান করতে চাই আমরা, তাহলে আমাদের ডোপামিন সিস্টেমকে রিসেট করতে হবে। তার নামই হলো ডোপামিন ডিটক্স। সো ডোপামিন ডিটক্সটা হচ্ছে সব ধরনের কৃত্রিম আনন্দ থেকে আমরা বিরত থাকবো। অ্যাজ লাইক আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন না, এটা একটা সার্টেন টাইমের জন্য, যেরকম 24 আওয়ার, তারপর হচ্ছে আপনার 48 আওয়ার, অর আপনি সপ্তাহে 2 থেকে 1 দিন এরকম আপনি ফোন ইউজ করবেন না, লাইক গান শুনবেন না, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, তারপর আপনি অতিরিক্ত ফাস্ট ফুড, চিপস এগুলো খাবেন না। সো এগুলো না করে আপনি করতে পারেন যেগুলো, সেগুলো হচ্ছে আপনি মেডিটেশন, এক্সারসাইজ, বই পড়বেন, হ্যাঁ এগুলো। তারপর আবার হাঁটাহাঁটি করতে পারেন, তারপর আপনি ডায়েরি লিখতে পারেন, এগুলো আপনি করতে পারেন। প্রথম দিকে খুবই বোরিং লাগবে, খুবই খারাপ লাগবে, একঘেয়েমে লাগবে, নিজের ভিতরে ফাঁপা ফাঁপা লাগবে এবং একটা সময় যাওয়ার পর দেখবেন যে নিজের কাছে আপনার খুবই শান্ত মনে হচ্ছে। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আগে আমি টু বি অনেস্ট ফোন ছাড়া কিছু বুঝতামই না, বাট এখন যে এই যে বই পড়ি, সো নিজেকে ইমপ্রুভ করতেছি। ফোনের ভিতরে সবকিছু না, বইয়ের পাতায়ও অনেক কিছু আছে। অবসর সময় যদি আপনার সামনে আমি দুইটা জিনিস রাখি, একটা হচ্ছে মোবাইল ফোন, একটা হচ্ছে বই। কিছু মানুষ তুলবে হয়তো মোবাইল ফোন, কিছু মানুষ তুলবে বই। সো যারা ফোন ধরবে তারা নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সো মোরাল অফ দ্য স্টোরিটা কি হলো? মোরাল অফ দ্য স্টোরিটা হলো যে এই ডোপামিন, এই জিনিসটা কন্ট্রোল করতে হলে আপনাদেরকে 24 আওয়ার, হয়তো 48 আওয়ার, হয়তো বা সপ্তাহে 2 থেকে 1 দিন আপনাদেরকে মোবাইল ফোন, হ্যাঁ গেমস, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, একদম এগুলো থেকে আপনাদেরকে ডিসট্যান্স থাকতে হবে। তাহলে আপনারা লাইফে সাকসেস। টু বি অনেস্ট, এটা ফার্স্টে খুবই টাফ, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সো আপনারা ট্রাই করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নতুন বুক রিভিউতে।